আসসালামু আলাইকুম। আমি নাসিমা হোসেন কুকিং থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। লাচ্চা সেমাই নবাবিভাবে কিভাবে পাকাবো সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার পাশে থাকবেন। আমি সহজভাবেই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা আপনারা আর ঈদের দিন যদি তৈরি করেন তাহলে দেখবেন আপনার আত্মীয় স্বজনরা সবাই আপনার প্রশংসা না করে পারবে না। এই সময়টা খেতে অসম্ভব মজা। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন মূল ভিডিওতে চলে যাই। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা পর বের করে নিলাম। আমি একটা চামচ দিয়ে এখন আমি একটু সেমাই কেটে দেখাবো। এই সেমাইটা খেতে অসম্ভব মজা। আপনি একবার খেলে দেখবেন আপনিও বারবার খেতে চাইবেন। দেখুন, দেখলেই লোভ হয়। খেতে না জানি কত মজা। আমি একটা ফ্রাই প্যান কড়াই নিয়েছি। কড়াইতে আমি ঘি দিব 2 চামচ। ঘিটা একটু গরম করে আমি সেমাইটা ভেজে নিব। আমি 1 প্যাকেট সেমাই দিয়েছি, পুরা 1 প্যাকেট সেমাই আমি এখন ভেজে নিব। চিনি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে আমি ভাজা ভাজা করে নিব, কারণ চিনিটা সেমাইয়ের সাথে সেট হয়ে যাবে, কোনো পানি উঠবে না। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তখন সেমাইটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝতে হইব যে সেমাইটা ভাজা হয়ে গেছে। এই সেমাইটা খেতে অসম্ভব মজা। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আমি যেই বাটিটায় বানাবো আমি সেই বাটিটাই তুলে নিয়েছি। আমি সেমাইটা ভালো করে সেট করে নিব। আমি একটা কড়াই নিয়েছি, সেট করে একটা পাশে রেখে দিলাম। এখন আমি দুধটা রেডি করব। আমি 3 গ্লাস দুধ দিব। দুধটা আমি গরুর দুধ নিয়েছি। গরুর দুধটা নিয়ে আমি জাল করে ঘন করে নিয়েছি। আমি গুঁড়া দুধ দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ, ঘন হওয়ার জন্য। কারণ গুঁড়া দুধটা দিলে দেখা যায় খেতে অসম্ভব ভালো লাগবে। আমি চিনি দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ, একটু কম দিয়েছি। চিনিটা আপনারা যতটুকু খেতে চান মিষ্টি কম বেশি করে দিতে পারেন। আমি কাস্টার্ড পাউডার 4 চামচের 3 চামচ দুধটা গলিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঘনত্বের জন্য। ঘন হয়ে গেছে এখন দেখুন।
আরও ঠান্ডা হলে অনেক আরও গাঢ় হয়ে যাবে। আমি যে বাটিটায় আমি সেমাইটাই করব সেই বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি উপরে দুধের পুরটা দিয়ে দিব। আমি 3 পরল দিব, আপনি চাইলে 2 পরলও দিতে পারেন। আমি উপরে আবার সেমাই দিয়ে দিব। সেমাইটা দেওয়া হয়ে গেছে। এখন আবার উপরে দুধের পুরটা দিব। দুধের পুরটা দেওয়া হয়ে গেছে, আবার সেমাই দিয়ে দিব উপরে। 3 পরল হইল। আমার হয়ে গেছে। উপরে আমি কিশমিশি এবং কাজু বাদাম আমি ঘিয়ে ভেজে পরিবেশন করে নিলাম। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।